শিখ নেতা হারদীপ সিং নিজ্জার এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই দুই আলোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ৬টি দেশে বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়। শিখস ফর জাস্টিস এর এই প্রতিবাদ কর্মসূচি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলেও। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যু আলোড়ন সৃষ্টি করে দেশ ও বিদেশে। হাদির হত্যার পেছনে ভারতের হাত রয়েছে দাবি শিখ নেতাদের। গত বুধবার ওয়াশিংটন ডিসি, লন্ডন, টরন্টো, ভ্যানকুভার, মিলান এবং মেলবোর্নে একযোগে রাস্তায় নামে শিখ ধর্মাবলম্বীরা। তাদের নিশানায় ছিল ভারতের নরেন্দ্র মোদী সরকারের দমনমূলক নীতি। বিক্ষোভকারীদের দাবি, বিদেশের মাটিতে কণ্ঠরোধ করতে ভারত সরকার বেছে নিচ্ছে গুপ্ত হত্যার পথ। এবারের বিক্ষোভে শিখ নেতা হারদীপ সিং নিজ্জারের পাশাপাশি জোরালোভাবে উঠে এসেছে বাংলাদেশের তরুণ নেতা শরীফ ওসমান হাদির নাম। বিক্ষোভকারীদের অভিযোগ, নিজ্জার এবং হাদি দুজনেই ছিলেন দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদী নীতির কড়া সমালোচক, আর সেই কারণেই তাদের জীবন দিতে হয়েছে বলে দাবি করছে শিখস ফর জাস্টিস। Indian government's assassination plots that is happening in Bangladesh, in which they assassinated Osman Hadi. We are going to shut down, and we have given a call to lock down Indian embassies. ভারতের সীমান্ত দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই বিক্ষোভের মূল লক্ষ্য। তবে ভারত বরাবরই এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়ে আসছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।